সাম্প্রতিক এক বক্তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। বক্তব্য কোন সময় এটা বড় কথা নয়, বক্তব্য কি দিয়েছে সেটা হচ্ছে আসল কথা, ঠিক কিনা? এই যে কাউ বই বলেছে, এটার জবাব দিয়েছি আমরা। কাউ বই বলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের বক্তাও বলেছে, আমিও বলছি এই জাতীয় কথা আমার নবীর শানে বলা শুধু নাজায়েজ না, শুধু হারাম না, ডাইরেক্ট কুফরি। বলেন না, ডাইরেক্ট কি? কুফরি। কাজেই যেই ব্যক্তি এই ধরনের কথা বলছে তাকে অবশ্যই প্রকাশ্যে, যেহেতু এই কথা বলেছে, প্রকাশ্যেই তাকে কি করতে হবে? তওবা করতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা ইসলামের একটা মাসআলা। আমরা এই মাসআলাটা মাঠে ময়দানে যেহেতু মানুষ জানাজানি হয়ে গেছে, আমরা মানুষদেরকে মাসআলাটা বলে দিচ্ছি, কিন্তু দেখলাম যে আমাদেরকে কমেন্টস বক্সে এসে কমেন্টসের বক্সের মধ্যে এসে আমাদেরকে অনেক মানুষ খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করছে। আর যারা সাধ্য সামর্থ্য আছে, নাম্বার পেয়েছে, তারা নম্বরে ফোন করে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, গালিগালাজ করছে। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? আচ্ছা ভাই, এটা তো বলতো বলেই, বলে না বলতো বলেই তোমার শাইখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলেছে, আমরা কোনো তোমার শাইখকে কাউবয়ও বলছি না, তাকে কোনো গালিগালাজও করছি না। আমরা শুধু এই কথা বলছি, কথাটা ভুল, কথাটা কুফরি, এটা যেই বলুক তাকে কি করতে হবে? তওবা করতে হবে। আমরা শুধু এই পরামর্শ দিচ্ছি। তো এই পরামর্শ দেয়া এটাও তো একটা ইমানদারের স্বভাব। কথা বলো না, ঠিক নিবে? ঠিক। তো তোমরা যে গালিগালাজ করছো, তোমরা যে আমাদেরকে হুমকি দিচ্ছ, তোমরা যে আমাদেরকে এটা করবে, সেটা করবে, এমন করবে, তেমন করবে বলছো, ভাই এটা কোনোভাবে উচিত না। কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মোহাব্বতের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব থেকে যতক্ষণ আমি নবী তোমার কাছে কি হব না? প্রিয় হব না, আপন হব না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এমনিভাবে আপনি দেখবেন কোরআনুল কারীমের সূরা তওবার ২৪ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। কাজেই আমাদের কাছে শাইখ বড় নয়, আমাদের কাছে ইসলামিক স্কলার বড় নয়, আমাদের কাছে জানের চাইতে সব থেকে মুহাব্বতের, সব থেকে প্রিয় হচ্ছে দয়াল নবী রহমতুল লিল, বলে না দয়াল নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, ঠিক কিনা? কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলেছে, তোমার সেটার জন্য তোমার দিমাগে লাগছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জাতীয় কটূক্তিমূলক শব্দ ব্যবহার করছে, যখনই করুক। কেউ বলছে এটা 5 বছর আগে, 10 বছর আগে, আরে যখনই করুক, এখনই তো আমরা পাইছি, এখনই তো এটা ভাইরাল হয়েছে, এখনই তো মানুষকে এটা জানাই দিতে হবে, সংশোধনের জন্য তাকে জানাই দিতে হবে। তো আমরা তো আপনি যদি বলেন এটা ও জুতার সমান হবেন, মৌজার সমান হবেন, আমি কি এখানে কারো জুতার সমান হইতে আসছি, মৌজার সমান হইতে আসছি? আমি কি এখানে কারো পায়ের সমান হইতে আসছি? আমি তো আসছি আল্লাহর গোলামি করতে। কথা বলে না, ঠিক কিনা? আমি তো এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে। কাজেই আমার কাছে শাইখ বড় নয়, আমার কাছে পীর বড় নয়, আমার কাছে দুনিয়ার কেউ বড় নয়, আমার কাছে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার পরে সব থেকে বড় এবং সম্মানী হচ্ছে, সৃষ্টিকুলের মধ্যে সব থেকে মুহাব্বতের এবং প্রিয় হচ্ছে দয়াল নবী রহমতুল লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমাকে আপনারা অনেক মানুষ ভালোবাসেন, আমি জানি, আমাদেরকে অনেক মানুষ খুবই মোহাব্বত করে, আপনারা অনেক মানুষ আমাদেরকে মোহাব্বত করেন। আমরা জানি মোহাব্বত না করলে চট্টগ্রাম থেকে এত দূরে আপনারা এত রাতে দাওয়াত দিয়ে আনতেনও না, এবং আমি কি বলতেছি আপনারা নিজেরা বসে শুনতেনও না। আপনাদেরকে আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমিও যদি কোনোদিন বলেও যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন রকম যদি আমি বিয়াদবিমূলক কথা আমার জবান থেকে আল্লাহ বের না করুক, যদি কোনোদিন হয়ে যায়, আপনার কানে যদি মানে বাজে, সাথে সাথে আপনি আগে আমাকে কল দিবেন, আপনি আগে আমাকে পরামর্শ দিবেন, অথবা যদি সম্ভব না হয় আমার নামে ভিডিও বানাবেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম করেছি এটা বলবেন। আমি যতক্ষণ তওবা করব না ততক্ষণ আমাকে আপন করার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে শানের রিসালাত। কাজেই আমরা শাইখ পূজারি হব না, আমি আল্লাহ এবং রসুলের গোলাম হতে চাই। কথা বলেন, ঠিক কিনা? আমরা কোন শাইখ পূজারি হতে চাই না। সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি কোনো গালি দিচ্ছি না, আমি আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই
বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কাছে সব থেকে প্রিয় হতে হবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা। শাইখ নয়, শাইখের ভুল হতে পারে, উনি মানুষ। বলেন উনি কি মানুষ নাকি উনি আল্লাহর ফেরেশতা? তো না, তো ভুল হবেই। তা আমরা জাস্ট ভুল ধরে দিচ্ছি। এটাকে যদি আপনি সমালোচনা মনে করেন, এটা যদি আপনার অসহ্য হয়, তাহলে আপনি উম্মত হিসাবে নবীর শানে বিয়াদবি করলে আপনার কি করা উচিত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।